দেখুন, আমি মনে মনে যা ভেবেছি মুখে সেটাই বলেছি। কিন্তু আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে আমার কি পরিচয় দেবেন? দেখুন, আমি জানি আপনি যে কাজটা করছেন সেটা আপনি প্রয়োজনে করছেন। এটা আপনার স্বপ্ন বা লক্ষ্য কোনোটাই নয়। আর আপনি হয়তো ভবিষ্যতে এর থেকেও অনেক ভালো কোনো চাকরি করবেন, সেই কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। তাই আজকে আপনি যেটা করছেন সেটা আমার কাছে ম্যাটার করে না। তাছাড়া বাবা মার আশীর্বাদে আমি তো ভালোই রোজগার করছি। তাই ভবিষ্যতে যদি আপনি এই চাকরি থেকে ব্রেক নিতে চান বা চাকরিটা ছেড়ে দিতে চান, তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই মুহূর্তে এই চাকরিটা ছাড়ার কথা ভাবতে পারবো না, আর ব্রেক নেওয়ার মতো কন্ডিশনও আমার নেই। আমি বিয়ের পর আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই। সত্যি ওনাদের আমার সাপোর্টটা খুব দরকার, আর আমিও তাই চাই। আপনার সত্যি এই সব কিছুতে কোনো অসুবিধে নেই তো? অসুবিধে? কিসের অসুবিধে? মা বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছেটাই তো স্বাভাবিক। জানেন তো, আপনাকে আমি যত দেখছি, যত আপনার কথা শুনছি, ততই না আপনার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে আমার। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি নিজের খুশিতে কবে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন? আমি তো আপনাকে বলেইছি আমার একটু সময় লাগবে। ইন্টারভিউ দিয়ে সিভি জমা দিয়ে চাকরি পাওয়া যায়, কিন্তু সারা জীবনের মতো সঙ্গী তো খুঁজে পাওয়া যায় না, তাই না? তাই এই মুহূর্তে আমি যদি আপনাকে কিছু বলি, মানে এর থেকে বেশি যদি কিছু বলি, তাহলে সেটা মিথ্যে বলা হবে। আর আমি মিথ্যে বলি না, মিথ্যে সহ্যও করতে পারি না। আমার মনে হয় আগে আমরা খুব ভালো বন্ধু হই, আপনার প্রতি আমার ভরসা জন্মাক, বিশ্বাস জন্মাক। শুধু আমার একার ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রেও তাই। তারপর না হয় নিজের খুশিতে এই বিয়ে নিয়ে রাজি হওয়ার কথা ভাবা যাবে। আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সরি, আসলে আপনার আপনার কথাগুলো শুনতে গিয়ে আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা, আপনার আপনার দাদা ঠিকই বলেছিল। এই বিয়েতে যদি আমার মা বাবা মত দেন তাহলে আমারও কোনো আপত্তি নেই। সামনেই আমার অফিস, আমি হেঁটে চলে যাচ্ছি এবার। আমার তো মন চাইছিল আপনার সঙ্গে যদি আরেকটু সময় কাটানো যেত। আজ তো আর সেটা সম্ভব নয়, নিশ্চয় পরে কোনো একদিন হয়ে যাবে। সেদিন যাতে আপনাকে বাড়িতে ড্রপ করার পারমিশনটুকু পাই। দেখুন মা, দেখুন, আপনি তো নিশ্চয়ই জানেন উনি মনে মনে কতটা কঠিন। ওনার মতো মেয়ে যে কাউকে বিয়ে করতে এত সহজে রাজি হয়ে যাবেন তা তো ভাবাও যায় না। আমাদের এই তো সবে আলাপ পরিচয় শুরু, তবে এখন অবধি যে উনি সেমিফাইনালের জন্য ছাড় দিয়েছেন এই অনেক ব্যাপার। তবে হ্যাঁ, ফাইনাল হ্যাঁ বলাটা কিন্তু এখনো বাকি আছে। তাহলে আমি কি ভুল শুনেছিলাম, নাকি বুঝতে কোথাও ভুল হয়েছিল আমার? আমি তো ভাবলাম আপনাদের পাকা কথা হয়ে গেছে, মানে যেভাবে আপনার দাদা
আমাকে নেমন্তন্ন করে গেলেন। যেদিন সবটা ফাইনাল হবে সেদিন সবার আগে আপনি নেমন্তন্নটা পাবেন। আমি নিজে আপনাকে নেমন্তন্ন করব। এনিওয়ে এবার শোরুমে না গেলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আমি তাহলে বেরোলাম, ব্যাগগুলো নিয়ে আসি। আজ তাহলে আসি, নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে আবার। নিশ্চয়ই। আপনি সাবধানে থাকবেন আর একটু দেখে শুনে চলাফেরা করুন। এটা আমার ভিজিটিং কার্ড। কখনো যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করতে দ্বিধাবোধ করবেন না। এই নিন। ইট ওয়াজ নাইস টু মিট ইউ। সি ইউ। দেখা হচ্ছে। ভোলা, তার মানে ফাইনাল এখনো কিছু হয়নি। অল ইজ ওয়েল। তার মানে কি ফাইনাল আমার জন্য অপেক্ষা করছে ভোলা? এই তো চাই। ছাড়বো না ভোলা, ছাড়বো না। এই ভালোবাসার লড়াই আমি জিতেই থাকবো।